ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد إنا أرسلناك رحمة للعالمين وقال النبي صلى الله عليه وسلم من جعلني قبره وجعله من شفاعتي أو قال رسول الله صلى الله عليه وسلم من جاء بحسنة فله أجر صالحا وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت أو كما قال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وعلى اللهم صل وعلى آل سيدنا صلى অগণিত প্রশংসা অগণিত প্রশংসা গুণকীর্তন গুণতারিফ যিনি আমার হৃদয়কে সৃষ্টি করেছে সকল সৃষ্টির সেরা করেছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম দুনিয়ার জমিন সৃষ্টি করেছে আসমান সৃষ্টি করেছে জমিন সৃষ্টি করেছে কুল কায়নাত মাখলুকাত সৃষ্টি করেছে অর্থাৎ আল্লাহ পাক সাত আসমান জমিন সৃষ্টি করেছে গ্রহ নক্ষত্র গ্রহ নেপচুন এরা কোনোভাবে অগণিত জিনিস সৃষ্টি করেছে শুধু আল্লাহ পাক এই মানুষ অর্থাৎ ইনসানের জন্য যার নাম গ্রহ নক্ষত্রে পাতায় পাতায় সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনার প্রতি একবার সকলে বলি আলহামদুলিল্লাহ।
তারপরে পরে জিনার নাম না নিতে পারে আমাদের মুসলমান হওয়া অসম্ভব। কেউ যদি মনে করে যে আমি শুধু আল্লাহকে মানব, রসুলকে মানব না, তাহলেও সে পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারল না। কেন? কালেমা শরীফে পড়া যদি কালেমা পড়তে গেলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পরে সাক্ষ্য দিতে হবে আল্লাহর নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত পয়গম্বর ও রাসূল। ইদানিং করে কয়েকটি আহলে কোরআন বেরিয়েছে, যাদের শুধু কোরআন নিয়ে চলে, তারা হাদিস নয়, এরকম ধরনের। আপনি নামাজ পড়বেন, আপনি যাকাত দেবেন, কিন্তু নামাজ পড়ার কথা বলা হয়েছে, নামাজ কায়েম করার কথা বলা হয়েছে, কোথায় লেখা নেই যার কিভাবে সিজদা দেবেন, কিভাবে আপনি করবেন, এটা লেখা নেই নামাজ পড়ার কথা বলা। কিন্তু এটা আপনাকে নামাজ কেমন ভাবে পড়তে হবে সেটা দেখিয়েছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উসল্লি আমাকে দেখো, কামা রাআইতুনি উসল্লি আমাকে দেখো, যেরকম ভাবে আমি নামাজ পড়ছি আমাকে দেখো, এইরকম ভাবে তোমরা নামাজ পড়ো। সাহাবারা দেখেছে, তার দেখা দেখি আমাদের জমি পৃথিবীতে আমরা উন্নতরা পেয়েছি। তাহলে সুন্নত নামাজ, বেতের নামাজ, ঈদের নামাজ পরস্পর পড়ে গেছে, আর আমরাও সেভাবে পড়তে দেখছি। সেই জন্য আমাদের নামাজটা সাম্মান নামাজ, আমাদের নামাজটা রসুলাল্লাহ নামাজ, আমাদের নামাজটা স্বয়ং মেয়েরাকে শিক্ষা দেওয়া অর্থাৎ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া নামাজ। অনেক দিকে কথা আছে, কিছু কিছু কথা বলে কেটে কেটে চলে যায়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর কাছে নামাজ আনতে গেলেন, অর্থাৎ এখন চলছে যে মাসটা জামাদুল সানি মাস, জামাদুল সানি মাস চলে যাওয়ার পরে শেষের পথে অর্থাৎ শেষ বুধবার, তারপরে আসবে রজব মাস। এই রজব মাস 27 তারিখে আল্লাহ নবী বিশ্বনবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে বেলা উঠে জিবরাইল আলাইহিস সালাম ডাক দিলেন, আল্লাহ পাক পাঠালেন আমার রাসূলকে তুলে নিয়ে আসো, আমি আল্লাহ পাক দিদার করতে চাই। হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীকে ডাকার পরে রব্বুল আলামিন আল্লাহ পাক দিদার করিয়েছিলেন। উম্মতদের জন্য 5 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক দিয়েছিলেন। প্রথম দিয়েছিলেন 50 ওয়াক্ত নামাজ। কত? 50। আমরা 5 ওয়াক্ত নামাজ দাওয়াত দিতে গেলে পরে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। 5 ওয়াক্ত নামাজ টাইম না, সংসারে ব্যস্ত নাকি, সংসারে ব্যস্ত কাজ করবার, সংসারে এই অবস্থা, আল্লাহ টাইম দিয়ে নামাজ পড়বে। তাহলে 50 ওয়াক্ত দিয়েছিল, কিভাবে পড়বে? আসান হযরত মুসা আলাইহিস সালামের সাথে দেখা। হযরত মুসা আলাইহিস সালাম বলেছিলেন, হে নবী, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার উম্মতেরা তো বহুদিন বেঁচে ছিল, 300-400 বছরের উপর, তারা করতে পারে না, আর আপনার উম্মতরা বাঁচবে মাত্র 60 বছর, 70 বছর, 100 বছর পর পাবে না।
তাহলে এই 60 বছর 70 বছর 50 বছরে তারা ইবাদত করে না হয় সব নষ্ট হয়ে যাবে, সব রাজনীতি হয়ে যাবে, একাধারে পাবে। হযরত মুসা আলাইহিস সালামের কথা শুনে আল্লাহ নবী বিশ্বনবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেলেন আল্লাহ নবীর কাছে। এই আল্লাহ পাকের কাছে আল্লাহ নবী আল্লাহ পাকের কাছে চলে গেলেন। একবার গেলেন, মুসা আলাইহিস সালাম বললেন যাও। হযরত মুসা আলাইহিস সালাম 25 ওয়াক্ত নামাজ আমাকে দিয়েছে। আল্লাহ নবী বললেন দাও হবে না, যাও আর 5 ওয়াক্ত তোমাকে দেখো। আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের কাছে বললেন না হবে না, আল্লাহ পাক ওহী তারা বলে দিলেন। অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন্না হয়ে গিয়ে একবার যাবো। তখন আল্লাহ পাক বলে দিলেন হে রাসূল আপনি শুনেন, আপনার উম্মতদের জন্য আমি আল্লাহ 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিলাম। সুবহানাল্লাহ। এই 5 ওয়াক্ত যদি তারা নিয়ম অনুযায়ী পড়ে অর্থাৎ আসসালাতু মিরাজুল মুমিনিন নিয়ম অনুযায়ী পড়ে, আমি আল্লাহ পাক বলে দিলাম ওই 5 ওয়াক্ত নামাজ নয়, আমি আল্লাহ পাক কিয়ামতের ময়দানে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে আমি আল্লাহ তোমার উম্মতদেরকে জান্নাতে দেব। সুবহানাল্লাহ। আমরা কি 5 ওয়াক্ত পড়ছি ভাই? কত কষ্ট। সেই জন্য তো আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন যে যারা দুনিয়ার জমিনে সুন্নত তার ব্যাপার শিক্ষা আদায় করবে, ফরজ মুস্তাহাব তার ব্যাপারে আদায় করবে, কিন্তু ফরজ যাকাত, ফরজ রোজা, ফরজ নামাজ আদায় করলে, না যাকাত দিলে ফরজ, তাহলে সাহাবারা কঠোরভাবে নিজে প্রতিজ্ঞা নিয়ে তার কাছে যাও। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তো কেউ যাকাত দিতে দেরি করত, সেই সময় যে আলেমরা জিজ্ঞাসা করতে এলেন, সেই সময়তে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 সাহাবা বিশেষ করে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সাহাবাদেরকে বলতে হয় রাদিয়াল্লাহু আনহু, আর উনি আল্লাহকে বলতে হয় রাহমাতুল্লাহ আলাইহি রাদিয়াল্লাহু আনহু, আর মেয়েদেরকে বলতে হয় রাদিয়াল্লাহু আনহা, আর ছেলে সাহাবাদেরকে বলতে হয় রাদিয়াল্লাহু আনহু। সেই জন্য হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ নবী পাঠাতেন। তো হযরত আবু বকর ছিলেন নরম মেজাজের মানুষ, আর হযরত উমর ছিলেন গরম মেজাজের মানুষ। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু খুব গরম মেজাজের মানুষ ছিল। গরমের জায়গায় উমর রাদিয়াল্লাহু আনহু গরম হতেন, আবার নরমের জায়গায় হযরত উমর রাদিয়াল্লাহু আনহু নরম হতেন। আর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ছিলেন একেবারে নরম। সেই জন্য তো হযরত উমর ফারুকের শানে বলেছে লা নবিয়্যুকা বা'দা উম্মাহ, আমার পরে যদি রাষ্ট্র চালানা, নবী চালানা দায়িত্ব যদি দেওয়া হতো, আমি রাসূলুল্লাহ বলে দিলাম তারপরে উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ পাক নবী করে দিলেন। সুবহানাল্লাহ। কিন্তু নবী দরজা বন্ধ কেন? উমরের মধ্যে সর্বোচ্চ ছিল। উমর রাদিয়াল্লাহু আনহু গরমের সময় গরম হতে, নরমের সময় নরম হতে, গরমের সময় গরম হতে, নরমের সময় নরম হতে। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু এক সময় দেখতে পাচ্ছেন কিনা বাচ্চার আওয়াজ আসছে, প্রচুর আওয়াজ আসছে, কান্নার আওয়াজ হচ্ছে। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু কান্নাতে বুকটা ভরে গেল। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু ঘুরিয়ে ফিরে দেখলেন কিনা দুটো দিকে বাচ্চা এত কাঁদছে, বলছে আমাকে
খিদে পেয়েছে, আমি আমি থাকতে পারছি না, আমার প্রচুর কষ্ট হচ্ছে, আমাকে খেতে দাও। এত কাঁদতেছে খিদের জ্বালাতে। আর উনার মা কিছু পাথর আর পানি নিয়ে নাড়তেছে, বলছে এই হয়ে গেছে। তখন বলছে, আম্মা জান কত দেরি হবে? দেখি 2 ঘন্টা 3 ঘন্টা পার হয়ে গেছে, কখন রান্না হবে? আমরা খিদে সহ্য করতে পারছি না। তারপর বলছে, বাবা এটা তুমি শব্দ দিয়ে করতে আরো দেরি হবে, এরকম ভাবে ঘন্টা পর ঘন্টা পার হয়ে যায়। তারপরে ওই বাচ্চাদেরকে বলছে, বাবা আগামীকাল গরম খাবার নিয়ে আসো, এমন খাবার নিয়ে আসো যেটা বাড়িতে দিতে হবে না। শুনেছি নাকি উমর বলে নাকি একটা রাষ্ট্র খলিফা আছে, ওনার কাছ থেকে কিছু খাবার নিয়ে আসো, যে খাবার নাকি পানিতে ফোটাতে হবে না। তো এই কথাটা শুনতে পেলে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু কেঁদে গেলেন যে হায়রে, আমি কি দায়িত্ব নিয়েছি যার কারণে আমার এই রাষ্ট্রতে, আমার এই আয়ত্তে যে রাষ্ট্র আছে তার মধ্যে ছেলেরা না খেতে পেয়ে মারা যাবে, এরকম কাঁদছে, কিছু করতে পারিনি। তাহলে আজকে নেতা আমি জানি হযরত উমর রাদিয়াল্লাহু আনহু গাছের তলায় শুয়ে বসে দেখতেন বাড়ি করে কার অভাব আছে। আর আজকে নেতা আমি জানি আজকে পাওয়ার মানুষ দেখেন, আমি নামাজ পড়ছি, আমি আমার হাতে পাওয়ার আছে, আমি গরিব মানুষদেরকে হেনস্থা করে আমারটাই শেষ, আমারটাই সব শেষ, আমার দুনিয়া বলে দিতে পারলে ও বলতে দেখা দরকার নেই। আবার দেখতে পাচ্ছি এরকম হাদিস এসেছে যে তুমি নিজে খেতে পাবে, তুমি নিজে নামাজ পড়তে পারবে, পাশের বাড়ি তোমার একটা না খেতে পেয়ে মারা যাবে, তুমি কখনো জান্নাতে যেতে পারবে না। তার পাশের বাড়িটা তোমাকে লক্ষ্য রাখতে হবে, কি হচ্ছে না হচ্ছে। আবার এটা বলতে হবে না, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে মানুষটা মুসলমান হবে তার হাত এবং জবান থেকে যেন অপর মুসলমান যেন রক্ষা পায়, তার ভালো মিষ্টি কথা পায়, তার দ্বারা সহযোগিতা পায়, কষ্ট না পায়। কিন্তু আলেম নামা বলতে গেলে খুব কষ্ট লাগে, হক কথা বলতে গেলে, কিন্তু হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা মতো আলেম নামা চিন্তা হবে, লড়াইয়ের জায়গায় লড়াই করতে হবে না, অসুবিধা আছে আর গরমের জায়গায় গরম করতে না ভাই, গরমের জায়গায় গরম করতে হবে। গরমের ক্ষেত্রে উমর রাদিয়াল্লাহু তাআলা খুব কঠোর ছিলেন। আবার এখন দয়ার সীমাতে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা খুব নরম ছিলেন, এত নরম ছিল সাহাবাদেরকে নিজে কিছু রাখতে সব নিজের ভাগ থেকে ব্যয় করেছে, গরিবদের জন্য দিয়ে দিতে এরকম ছিল। তাহলে কি বললাম, আজকে আমরা নামাজি, আমি নামাজ পড়তেছি, আজকে আমি নামাজি নামাজ পড়ছি, কিন্তু অপর মুসলমান ভাই সে আঘাত পাচ্ছে আপনার কথাবার্তার দ্বারা, অপর একজন নামাজি ভাই আঘাত পাচ্ছে আপনার কথাবার্তার দ্বারা, আপনার চাল চলনের দ্বারা, এটা পূর্ণাঙ্গ মুসলমান নয়। আপনি সেটাই পূর্ণাঙ্গ মুসলমান, আপনি মুসলমান হলে কি আপনি নামাজে পার পাবেন, নামাজি বলে পার পাবেন। আপনার কথাবার্তার দ্বারা 5টা মানুষ যেন কিছু হলো কলমার কিছু দাওয়াত পায়, তার যেন আপনার জবানের দ্বারা তার মনটা যেন ভরে যায়, এরকম সুবহানাল্লাহ। তবে আপনি পাবেন। আমি নিজে নামাজ পড়ছি, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখাচ্ছি, আমি নিজে নামাজ পড়ছি, আমার দ্বারা কোনো আমি নিজে নামাজ পড়ছি, কিন্তু অপর মুসলমান ভাই তার কাছে আমার কথাটা যেন আগুন, তার কাছে আমার ব্যবহারটা যেন আগুন, তার কাছে যেন আমার এটা যেন খুব কঠিন। মনে রাখবেন, ওই ব্যবহারের দ্বারা, ওই চাল চলনের দ্বারা কিয়ামতের ময়দানে কোনোদিন পার পাবে না। তাহলে আপনার ব্যবহার, কথাবার্তা, আপনার চাল চলন, আপনার ইমানের দ্বারাই যেন আরেকটা মুসলমান সে যেন তার যেন ভালো লাগে, সেও যেন বেনামাজি থাকা অবস্থাতেও সে যেন ছুটে আসে নামাজি হয়, আপনার কথাবার্তার দ্বারা তারও যেন চাল চলনটা ভালো লাগে বলে বলুন সুবহানাল্লাহ। এরা তবেই তো সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু
হযরতে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা এত সুন্দর কোরআন পড়তেন। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ পাক এত সুর দিয়েছিলেন, সেই জামানাতে আল্লাহ নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার কারি সাহাবা হচ্ছে হযরত মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ, এত সুন্দর কোরআন পড়তেন, যারা নাকি কাফির মুশরিকরা তারা শুনে ঈমান আনতে বাধ্য হয়েছিল। সুবহানাল্লাহ, রাতে অন্ধকারে কাফিররা শুনতো, এত সুন্দর কোরআন পাঠ করতেন। কিন্তু ইসলামের মুনাফিক মুশরিক কাফেরদের সহ্য হতো না। জানে, আবু জেহেলও জানে যে এইভাবে যদি কোরআন পাঠ করতে থাকে তাহলে ইসলামে আসতে বাধ্য হবে। সেই জন্য আবু জেহেল পাঠিয়ে হযরতে মাসউদ রাদিয়াল্লাহু তাআলাকে কয়েকবার তাকে রক্তাক্ত করেছে। তাহলে কথা হচ্ছে এখানে যে হযরতে সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা নরম মিজাজ ছিল, এত সুন্দর, যাদের নরম মেজাজের কারণেও অনেক 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 কাফিররা তারা ঈমান আনতে বাধ্য হয়েছিল। সুবহানাল্লাহ, হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার কথা বলছিলাম। হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওই সময়তে ঢুকে পড়লেন ওই ঘরটাতে ঢুকে পড়ে বলছেন, হে আমার আহলিয়া, অর্থাৎ আমার দেশবাসী, আপনারা এরকম খিদের মধ্যে আছেন আমি তো জানিনি, আমাকে দাও কিছু জায়গা খাবার। আমি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা ওই মাঠে সঙ্গে করে নিয়ে যে আটা আরো কিছু খাবার দিচ্ছেন, সেই সময়তে বললেন, আপনি নেন, আপনি কে আমি জানি না, আমার নেন। ওই সেই সময়তে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, কিয়ামতের ময়দানে আমার যদি গুনাহ পাল্লাটা বেশি হয় তাহলে আপনি কি দিতে পারবেন? তখন বলেছিলেন, না, তাহলে কেন আপনি আমার হাত দিচ্ছেন, আমি নিজে বয়ে দিয়ে যাবো, নিজে আমি দিয়ে যাবো। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা নিজের আটার বস্তা বয়ে নিয়ে এসেছিলেন, নিজে প্রতিষ্ঠান করেছিলেন। আল্লাহ পাকের কাছে এত কান্না করলেন, আল্লাহ, আমি এই দুনিয়াতে রাষ্ট্রগ্রহণ করবো, অথচ আমার এতে না খেতে খেতে মারা যাবে, এটা কি অবস্থা? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা এরকম হাতের কাছে দেখতেন কোন মুসলমান কোন উম্মতি না খেতে পেয়ে আছে। তাহলে আজকে আমাদের দশা কি? আমি নিজে নামাজ পড়ছি কিন্তু পাশের বাড়িতে খাচ্ছে, কি অবস্থায় আছে দেখছি না। আমি নিজে নামাজ পড়ছি, আরেকটা মুসলমানকে নামাজের দাওয়াত দিতে হবে, এটা হচ্ছে আপনার হক, কিন্তু সেটাও হচ্ছে না। আমি কি করে মুসলমান হই? আমি নিজে নামাজি কিন্তু আমার জবানের দ্বারাই, কথাবার্তার দ্বারাই আরেকটা মুসলমান কষ্ট পায়, আরেকটা মুসলমানের তার মনে লাগে, কখনো সেই মুসলমান পূর্ণাঙ্গ হতে পারে না। হাদিস অনুযায়ী তারা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা কতটা রকম ছিলেন, কি আবার কষ্টের জায়গায় কতটা কঠোর ছিলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা যখন কলমা থেকে শুরু করি, কলমা পড়ে নিয়েছিলেন, পড়ে নেওয়ার পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ থেকে কলমাটা আর কিছুই হবে না, বুঝিয়ে হবে না, লিখিত হবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ থেকে আমি উমর বলে দিলাম, এই কলমাটা স্বয়ং অর্থাৎ প্রকাশ্যে হবে। সুবহানাল্লাহ, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা এত কঠোর ছিলেন যেন নাকি আবু জেহেল, উমর এরকম পাঁচজন বড় বড় লিডার ছিল, আবু সুফিয়ান, উতবা, সাইবা বড় বড় লিডার ছিল, তার মধ্যে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা বড় একজন লিডার। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা পাঠানো হয়েছিল, যাও তুমি পারবে আল্লাহর নবী মাথাটা কেটে নিয়ে আসতে। কিন্তু হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোরআন পড়ে বুঝতে পেরেছিলেন যে ইসলাম ধর্ম মতো পৃথিবীর মধ্যে এত শ্রেষ্ঠ ধর্ম হতে পারে না। সুবহানাল্লাহ, উমর রাদিয়াল্লাহু কেঁদেছিলেন, কি জায়গাতে আছে? হযরত উমর রাদিয়াল্লাহু পিতা এত জ্ঞানী ছিল, হযরত উমর রাদিয়াল্লাহু যেটা ঠিক তো ঠিক করে মেনে নিতেন, যেটা না তো কঠিন ভাবে তিনি বিরোধিতা করতেন, এটা ঠিক সঙ্গে সঙ্গে মেনে নিতেন। সুবহানাল্লাহ, হযরত উমর রাদিয়াল্লাহু তো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা তাকে কষ্ট ছিলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতদিন যে ধর্ম ইসলাম সেটা বুঝছিলাম,
চায় তাহলে আমার কাছে এসো। আর কেউ যদি নবীর দিনটা মেনে কেউ গালি দিতে চায় সেও আমার কাছে এসো। ওই সময় আবু জেহেল উতবা সাহেবরা বুঝতে পেরে গিয়েছিল যে কি উমর, যে উমরের সামনে দাঁড়ানো খুব মুশকিল, যে উমর না তো না হ্যাঁ তো হ্যাঁ, একটা গর্দনা করলে তার গর্দন ফিরিয়ে তাকে এত সহজ ছিল। সেই উমর রাদিয়াল্লাহু তাআলা কে দেখে তার পক্ষে ভয় ভঙ্গিত হয়ে গিয়েছিল। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আসার পরে ইসলাম থেকে এত সাহাবা হয়ে গেল, এত ঈমান আনলো, এত ঈমান আনলো, আল্লাহ পাক আল্লাহ তাআলা ইসলামটাকে আরো আরো শক্তিশালী করে দিয়েছিলেন। বলে সুবহানাল্লাহ। সেই উমর রাদিয়াল্লাহু তাআলা কঠোর ছিলেন, গরমের জায়গাতে যেরকম গরম ছিলেন, গরমের জায়গাতে সেরকম গরম ছিলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা ইসলামে আছে হযরত বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল আরবি, তিনি কোন একটি কাজ করছিলেন, এমন সময় একজন এসে বলল, হে মুহাম্মদ, জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার এই বিচারটা যেন ঠিক হয়নি, আপনার এই বিচারটা যেন ঠিক হয়নি, জনমনটাই হয়। তো এই সময়তে আল্লাহ নবী বললেন, কেন এই যে বিচারটা করলেন এটা এক পক্ষে হয়ে গেছে আর এক পক্ষে সাতবার হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচার ছিল হক এবং সুবহানাল্লাহ, কিন্তু এই বিচারটা ওই মুনাফিকটার পছন্দ হয়নি। ওই সময় হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা পিছনে ছিলেন, এত গম্ভীর হয়ে গিয়েছিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচার যার পছন্দ হয়নি তার দুনিয়াতে বেঁচে থাকার কোনো লাভ নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানো হয়েছে রহমাতুল লিল আলামিন বলে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে নিজে উম্মতি না বলে, কিয়ামতের ময়দানে নিজে নাফসি নাফসি না বলে, কিয়ামতের ময়দানে ইয়া রাব্বি উম্মতি বলতে থাকবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মওতের সময়তে আমার না বলে আমার উম্মতের কিভাবে বলতে থাকবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তায়েফের ময়দানে ফেলে দেওয়া হলো, নিজের চোখে কিছু বললেন না, অথচ বললেন আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের আল্লাহ তুমি যেন কর্ম করিয়ে ওদের বলুন সুবহানাল্লাহ। আর সেই লোকের মিথ্যাবাদী করবে আর এই দুনিয়ার জমিনে তার বেঁচে থাকার কোনো লাভ নাই, এই দুনিয়ার জমিনে তার মরণটাই ভালো। তাহলে উমর রাদিয়াল্লাহু তাআলা নিয়ে দুটো করে দিয়ে আল্লাহ নবী বললেন, কি করলে কি করলে? ওই সময় আল্লাহ জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি থেকে একটা আয়াত চলে এসেছিল। ওই সময় আল্লাহ নবী বললেন, হে জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি থেকে যে যা কাজে ঠিক হয়েছে, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অমান্য করে, বেঈমানি করে, তারা দুনিয়ার জমিনে বেঁচে থাকার কোনো উপায় নাই। যারা অস্বীকার করে, যারা বেঈমানি করে, তারা দুনিয়ার জমিনে কোনো উপায় নাই। তাহলে সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজি না। আজকে দুনিয়ার জমিনে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামনে অপদস্থ করে, মনে রাখবে আল্লাহ নবী দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ার পরে আল্লাহ নবী রাহুলামা ওয়া রাসূলুল আম্বিয়া এরা দিনের কথা বলবে নাকি, এরা কোরআন হাদিসের কথা বলবে, মানে এদেরকে তাজিম করবে, এদেরকে সম্মান করবে। মনে রাখবে সম্মানটা আল্লাহ নবী করা হবে সুবহানাল্লাহ। এদের তারিফ গ্রহণ করবে, এদের কথা শুনবে, জাহান্নামের কথা, এদের জান্নাতের কথা শুনবে, সাহাবার কথা শুনবে, সেই হাকিকাত কথা শুনবে, হকের কথা শুনবে, পাক পবিত্রের কথা শুনবে। এদের কথা হবে আল্লাহ ওয়া রাসূলুল আম্বিয়া, এদের কথা হবে নবীর কথা, বলুন সুবহানাল্লাহ। আর এদেরকে বিরোধিতা করা মানে আল্লাহ রাসূলকে বিরোধিতা করা, এদেরকে বিরোধিতা করা মানে আলেম ওলামাদেরকে বিরোধিতা করা, এদেরকে বিরোধিতা করা মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিরোধিতা করা। অর্থাৎ তার হতে পারে আপনি কালিমা শুনলে বলতে পারে, আপনাকে বিরোধিতা করার কোনো ক্ষমতা নেই, আপনাকে বিরোধিতা করার কোনো ক্ষমতা নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা করতেন না, অথচ আল্লাহ নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা কেমন করতে, তাদের দেখে মনে হতো হায় রে, আমি যা পাবো রাসূলুল্লাহ আমাকে মারা যাবে, আমাকে দুনিয়া থেকে মিটিয়ে দেওয়া যাবে কেমন, অথচ দেখো কিভাবে আমাকে আবার ভাব ভঙ্গি দেখাচ্ছে। কারণ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য গালি দিয়েছে, রাস্তার মধ্যে কাটা বিছিয়ে রেখেছে, হয়তো একজন দেখতে পাচ্ছে যে নাই, আল্লাহ নবী আবার তাকে দেখতে গেলেন, দুনিয়ার মধ্যে মিথ্যা কাফেররা তারা দেখতে এলো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতে কাঁদতে বলছেন, ইয়া বনি, আজকে আপনি মনে হচ্ছে খুব অসুস্থ, আপনাকে আজকে না দেখতে পেয়ে আমি রাসূলুল্লাহ আমি থাকতে পারছি না, বলুন সুবহানাল্লাহ। এইভাবে আপনি কাঁদতেছে, বুড়িও কাঁদতেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অবস্থা, আজকে যে মানুষটাকে এত কাঁদতেছে, সেই মানুষটা আমার জন্য কাঁদতেছে। আজকে দুনিয়ার মধ্যে কত মেয়েটা, কত বেটি, কত মেয়ে, তারা আমার কাছে দেখতে এলো না, তারা আমাকে খালি
দুনিয়ার জমিনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন বেউজ্জতি আছে, এখন এই কলমা বেশি বেশি করে পড়ে, আর এই কলমা কোনো মুসলমান জানি আল্লাহ পাক বলে। তাহলে বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি কলমা পড়ে মুসলমান হয়ে গেল, সুবহানাল্লাহ। আজকে আমাদের কথা সম্বন্ধ করতে হবে, আমাদের সাহাবারা আখলাক আনতে হবে, আমাদের নবী আখলাক আনতে হবে, মানুষের কাছে নম্রভাবে বলতে হবে, হয়তো মানুষের ভুল থাকলে তার কাছে তাদের সঙ্গে বলতে হবে। এটাই হচ্ছে আমাদের নিয়ম। আমাদের মুসলমান আমাদের হাতটা অলিসানি আইনি, আমার হাত দ্বারা জামান দ্বারা যেটা অন্য যদি কষ্ট পায় তার পূর্ণাঙ্গ মুসলমান নয়। যতই নামাজ হও, এটা বিশ্বস্ত হাদিস অনুযায়ী এই কথা, আমার হাত দ্বারা জামান দ্বারা অন্য মুসলমান না কষ্ট পায়, তাকে যেন আমি নামাজের মধ্যে নিয়েছি। এই কলমা যে বললাম, এই কলমা হবে আপনার মৌতের সময়, এই কলমা হবে কিয়ামতের ময়দান। আর এই কলমা জন্য আল্লাহ নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত রক্ত ঝরিয়েছে, এই কলমাটা আমাদেরকে মানতে হবে। এই কলমার মধ্যে আবার সব কিছু নিহিত রয়েছে, সব কিছু লুকায়িত রয়েছে। আমরা কলমা পড়লাম, কলমার পরে আমাদের কি নামাজ ফরজ হয়ে গেল, টাইম এসে নামাজ ফরজ হয়ে গেল, কলমা পড়লে পরে নামাজ ফরজ হয়ে গেল। কিন্তু আমরা সেই নামাজ ফরজ হয়ে যাবে নামাজ পড়ছি ভাই, কত গুনাহ হচ্ছে। আর আলেমরা নামাজের কথা বলে, এটাও খারাপ জিনিস। মদ খাওয়ার বিপক্ষে কথা বলে, এটাও খারাপ জিনিস। সুদের কথা বলে, সেটাও খারাপ জিনিস। বলবে না, বলা দরকার ছিল না, বলা দরকার ছিল না, বলতে হবে, বলে 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 তাকে বড় মিটার সাহেব আজমাই উমরে ফারুকের মতো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু বিশ্বনবীর আদর্শ দিতে হবে। তাহলে আমরা যে নামাজ পড়ছি, আমরা কত খারাপ করতে আছি, আমরা কত খারাপ করতে আছি, আমাদের কত গুনাহ হচ্ছে, আমাদের কত দিন থেকে নামাজ পার হয়ে যাচ্ছে। এক ওয়াক্ত নামাজ পার কামাই করা মানে 2,88,000 বছর জাহান্নামে আগুন। ভাই কেন আমাদের এই অবস্থা কেন? আমরা নামাজ পড়ে নি ভাই, আমরা নামাজ পড়ে, আমরা নামাজ পড়ি, নামাজ ছাড়া কোনো পাঠ না করলে নামাজ ছাড়া একাই দিন পরে আমি নামাজ পড়ে ঠিক আছে, কিন্তু আমার ঈমানটা চেঙ্গা আছে। নামাজ পড়ে ঠিক আছে, আমার ঈমানটা চেঙ্গা আছে, ভুল কথা। নামাজ না পড়লে আপনার ঈমান আসবে না। আপনি নামাজ পড়বেন, সেজদায় যাবেন, তবে আপনার ভয় আসবে, আল্লাহ জাহান্নাম থেকে বাঁচাও। আপনি নামাজ পড়বেন, তাহাজ্জুদের ওয়াক্তে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আপনি আপনার ময়দানে থাকি হবে, তবে আল্লাহর ভয় আসবে। আর নামাজ ছাড়া আপনার ভয় আসবে না, আপনার ঈমান পূর্ণ নয়। এটা বেদিনী কথা হবে, এটা কুফরি কথা হবে। নামাজ পড়লে শিখবে, তবে এরকমই নামাজ পড়তে হবে। আপনার নামাজের দ্বারা যেন আপনার কাছ থেকে সুদ বেড়ে যায়, আপনার নামাজের দ্বারা আপনার কাছ থেকে মদ বেড়ে যায়, আপনার পরিবার যেন আপনার কাছে শিক্ষা পায়, শিক্ষা না পায়, আপনার নামাজের দ্বারা আরো পরিবার, আরো যে আপনার বাবা আপনার নামাজের দ্বারা, আপনার নরম মিজাজের দ্বারা তারা যেন প্রাণের কথা পায়, যে আপনি নামাজ আপনার কথাবার্তা এত খারাপ, 5টা মানুষ দেখলে পারে, 5টা মানুষ আপনার কাছ থেকে রাগ পায়, আঘাত পায়, এটা নয়। আপনার নামাজে আপনার কথাবার্তার দ্বারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের মতো যেন দুটো কোরআনের আয়াত পায়, দুটো যেন কোরআনের কথা পায়, কোরআনের হিদায়াত পায়, সাহাবা মাইন্ডের মতো দুটো জীবনী কথা শুনতে পারে, যেন সুবহানাল্লাহ। এটাই তাহলে আমাদের নামাজ পারে, এই নামাজের কথা বলে শেষ করে দেব। নামাজ ছাড়া আপনার মৃত্যুটা খুব খারাপ হবে, নামাজ ছাড়া আপনার মৃত্যুটা খুব খারাপ হবে, নামাজ ছাড়া কবরে বাঁচাটা খুব কঠিন হয়ে যাবে। আর বেনামাজিদের আল্লাহ পাক আল্লাহ তাআলা জাহান্নামের একটা টুকরা আগুনে কবরে দিয়ে দেবে। আর এই নামাজ ছাড়া কিয়ামতের ময়দানটা আপনার খুব কঠিন হবে। বেনামাজিদের ডান হাতে কখনো আমলনামা পাবে না, মনে থাকবে, বেনামাজিদের কখনো ডান হাতে আমলনামা থাকবে না, বাম হাতে থাকবে, বাম হাতে আমলনামা পাবে তারা জাহান্নামে। আর বেনামাজিদের কিয়ামতের ময়দানটা আল্লাহ পাক হিসাবটা খুব কঠিন করে দেবে, এটাও। তাহলে নামাজ ছাড়া যেমন মৌত কষ্ট, নামাজ ছাড়া যেমন কবর কষ্ট, আর নামাজ ছাড়া কিয়ামতের ময়দানে আপনার পারাপার খুব কষ্ট, জাহান্নামের কথা ঘোষণা হবে। তাই বলল ভাই, আপনাদেরকে আপনারা সকলে নিয়োগ করেন, আমার ভাইয়েরা বলেন ইনশাআল্লাহ। আমি
আজ থেকে ইনশাআল্লাহ এখন আপনারা যদি মনে করে কি ভাই আমি হক আমি নিজে আমি আলেম ইনশাআল্লাহ আজকে বলে দিই সকল মনে করে আমিন আল্লাহ আমাদের ইবাদত বেশি বেশি করে আমল